আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ মজার একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠা খেতে অনেক টেস্টি হবে আর বানানো খুবই সহজ, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি পানি 2 কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। ভালো করে জাল করে বলক তুলে নেব। যখন ভালোভাবে বলক চলে আসবে দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ, আটা দিলেও হবে। এখন আমি নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব। যখন এরকম ডো হয়ে আসবে তখন চুলা অফ করে দিব, দিয়ে আমি ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন মথে নিব। একটু মথে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন নরম মনে হচ্ছে, কিন্তু পরে মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। আর হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতের সাথে লেগে আসবে না, মথতে সুবিধা হবে। একদম স্মুথ করে মথে নিতে হবে। মথা হয়ে গেছে। এখন আমি এইরকম একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে আমি ডিজাইন করব, এজন্য একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজে উঠে আসবে। এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে লম্বা করে নিচ্ছি, নিয়ে আলতু করে চাপ দিতে হবে। হয়ে গেল ডিজাইন। অনেক সুন্দর ডিজাইন হয় এইরকম করে আস্তে করে চাপ দিলেই হয়ে যাবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন, অনেক সুন্দর হয়েছে। এক সাইডে রেখে দিলাম। এদিকে মালাই তৈরি করব, এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ, আর দিয়েছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, এলাচের গুঁড়া দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ভালোভাবে বলক তুলে নেব, মানে একটু ঘন করে নেব। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে জাল করব না, ঢেকে রেখে দিব। 2 ঘন্টা পরেই খাওয়া যাবে। আমি ঢেকে রেখে দেব সারা রাত রেখে দিলে বেশি ভালো হবে। ফিরে আসলাম পরের দিন সকালে। এখন আমি পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা মজার হয়েছে। শিরাগুলো সব সোপ করে নিয়েছে। আর এই পিঠাগুলো এখন আমি সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল দারুণ স্বাদের পিঠা। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এই পিঠা খেতে কিন্তু খুবই মজার, খুবই টেস্টি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।